দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। দর্শক শুরুতেই আইডিএলসি বাজেট 2024-25 প্রসঙ্গ। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সামনে রেখে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সরকারের আশা প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেট দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে ভূমিকা রাখবে। কমে আসবে মূল্যস্ফীতির চাপ, বাড়বে প্রবৃদ্ধি, বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিও এই বাজেটের বড় লক্ষ্য বলছেন অর্থমন্ত্রী। এক নজরে বাজেটের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেছেন হোসাইন শাহাদাত। বয়সটা 82, নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর অভিজ্ঞতার ঝুলিও বেশ সমৃদ্ধ। তবে এবারই প্রথম জাতীয় সংসদে আগামী এক করবর্ষের রাষ্ট্রের আয় ব্যয়ের খতিয়ান হাতে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাহমুদ আলীর হাত ধরেই দীর্ঘ 5 বছর পর আবারও পুরনো ধারায় ফিরেছে বাজেট বক্তৃতা। পুরো বক্তব্য পড়েছেন অর্থমন্ত্রী নিজেই। শুরুতেই সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি। এরপরই তার বক্তব্যে উঠে আসে চলমান সংকট আর তা থেকে উত্তরণে সরকারের নানা পদক্ষেপের কথা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে আগামী 1 বছরে 7,97,000 কোটি টাকা ব্যয় করতে চান অর্থমন্ত্রী। 5,41,000 কোটি টাকা তিনি নিতে চান জনগণের কাছ থেকে। এর মধ্যে এনবিআরের কাঁধে 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের ভার। এর বাইরে ঘাটতি থাকছে 2,56,000 কোটি, যা জিডিপির 4.6%। এর মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে, যেখানে আবারও ব্যাংকিং ব্যবস্থার উপরই বড় নির্ভরতা থাকছে সরকারের। বাকি 95,100 কোটি টাকা আশা করা হচ্ছে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। গড় প্রবৃদ্ধির হার ছিল 6.7%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ ও বেতন ভাতা সহ রাষ্ট্র পরিচালন খাতে ব্যয় ধরা হয়েছে 5,15,000 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি, যার মাধ্যমে বছর শেষে জিডিপিতে 6.7% প্রবৃদ্ধির আশা করছেন অর্থমন্ত্রী। সেই সাথে মূল্যস্ফীতির লাগাম টেনে 6.5% নামিয়ে আনার কঠিন লক্ষ্য সরকারের সামনে। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বিভিন্ন খাতে এবারও বাড়ছে সরকারের ভর্তুকির পরিমাণ। প্রস্তাবিত বাজেটে 1,12,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থ বছরের চেয়ে 12% বেশি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী। নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ করা যাবে। একই পরিমাণ কর দিলে বৈধতা পাবে জমি, ফ্ল্যাট কিংবা বাড়িও। সীমিত সম্পদে অসীম প্রত্যাশা পূরণে আগামী 1 বছর কি করবে সরকার, তারই রূপরেখা উপস্থাপিত হলো এই সংসদে। নতুন বছরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। কঠিন এই কাজটি কতটা বাস্তবায়ন করতে পারবে সরকার, সেটি এখন দেখার অপেক্ষা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, বাজেটে শুল্ক কর পরিবর্তনের ফলে আপনাদের দুশ্চিন্তায় পড়তে হয় কিসের দাম বাড়ছে আর কিসের দাম কমছে তা নিয়ে। সে তালিকা আসলে অনেক লম্বা। আমি বেশ কিছু জরুরি পণ্যের দাম বাড়া কমার হিসাব আপনাদের সামনে তুলে ধরছি। শুরুতেই দাম বাড়ার তালিকায় কোন পণ্যগুলো আছে সেটি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটির প্রথমে আছে এসি ও রেফ্রিজারেটর যন্ত্রাংশ, এবং এরপরে আছে পানির ফিল্টার,
দাম বাড়ার তালিকায়। এর পরেই আছে বেসরকারি হাসপাতালের সরঞ্জাম এবং মোবাইল যারা ব্যবহার করছেন, ইন্টারনেট যারা ব্যবহার করছেন তাদের জন্য দুঃসংবাদ। সেটা হলো মোবাইলে কথা বলার খরচ এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়ছে এবারের বাজেটে। এছাড়াও এলইডি বাল্ব, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক, মূলধনী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রীর দামও এবারের বাজেটে বাড়ছে। যারা ভ্রমণ করছেন রীতিমতো তাদের জন্য দুঃসংবাদ, ভ্রমণের খরচও করারোপ করা হয়েছে আর এজন্য ভ্রমণের খরচও বেড়ে যাবে। এছাড়া যথারীতি সিগারেটেও তামাকজাত পণ্যের দাম কমছে। আচ্ছা দর্শক, এবারে আমরা যাব যেসব পণ্যের দাম কমছে সেই পণ্যগুলোর তালিকা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। সেখানে আছে নিত্য প্রয়োজনীয় পণ্য, পেঁয়াজ, চাল, ডাল সহ 30 নিত্যপণ্য। এই পণ্যগুলোর দাম কমছে এবারে বাজেটে। এছাড়াও প্যাকেটজাত গুঁড়া দুধ, যেটা 2.5 কেজি পর্যন্ত দাম কমবে এবারে বাজেটে। এছাড়াও নির্মাণ সামগ্রীর দাম কমবে বিদেশি চকলেট, ল্যাপটপ এবং সুখবর হলো কিডনিজনিত রোগে যারা আক্রান্ত তাদের জন্য সুখবর, কিডনি রোগীর ডায়ালিসিস ও সার্কিটের দাম কমছে এবারে বাজেটে। এছাড়াও দেশীয় মোটরসাইকেলের দাম কমার তালিকায় রয়েছে। চাপে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বাজেটে রাজস্ব আদায়ের বড় উচ্চাভিলাষ দেখালেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরে 5,41,000 কোটি টাকার রাজস্ব আদায় করতে চায় সরকার, যেখানে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা মনে করছেন এমন লক্ষ্য অর্জন অবাস্তব। এদিকে রাজস্ব সংগ্রহে বাড়তি কর বসছে ফ্রিজ, এসি কিংবা পানির ফিল্টারের মতো জরুরি অনেক পণ্য। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। চড়া মূল্যস্ফীতির এই সময়েও বাজেটে স্বস্তি মিলল না ব্যক্তি করদাতাদের। করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে আগের 3.5 লাখ টাকায়। তেমন কোনো পরিবর্তন করা হয়নি ধনীদের সম্পদের উপর থাকা সারচার্জ বা অধিশুল্কের হারেও। 2024-2025 অর্থ বছরের বাজেট নিয়ে এবার খুব বেশি কাটাছেঁড়া করেননি কূটনীতিক থেকে অর্থমন্ত্রী বনে যাওয়া আবুল হাসান মাহমুদ আলী। তবুও জীবনের প্রথম বাজেট স্মরণীয় রাখতে শুল্ক করে এনেছেন বেশ কিছু পরিবর্তন। ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। বিনিয়োগ ও প্রবৃদ্ধির চাকায় গতি না থাকলেও আসছে অর্থ বছরে 5,41,000 কোটি টাকা রাজস্ব আদায় করার উচ্চাভিলাষ অর্থমন্ত্রীর, যেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে লক্ষ্য দেয়া হলো 4,80,000 কোটি টাকা। কর বৈষম্য কমানোর কথা বলা হলেও সবচেয়ে বেশি আদায়ের লক্ষ্য ধরা হয়েছে মূসক থেকে মোট রাজস্বের 38%, প্রত্যক্ষ কর থেকে 36% কিছু বেশি, আর আমদানি শুল্ক ও অন্যান্য খাত থেকে 25%। করজাল বাড়িয়ে যা আদায় করতে চান অর্থমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্যান্য ক্ষেত্রে উৎসে কর কর্তন ও সংগ্রহের হার যৌক্তিকীকরণ, কর ভিত্তি ও কর নেট সম্প্রসারণে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন, কর পরিপালন বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন। দেশীয় শিল্পের সুরক্ষায় এবারের বাজেটে নানা কর ছাড় ও রেয়াত অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বিপরীতে রাজস্ব বাড়াতে ব্যয় বাড়াচ্ছেন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের উন্নয়নে ব্যবহৃত পণ্য সামগ্রীতেও। এসব খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে 1% শুল্কারোপ এবং রেয়াত প্রত্যাহারের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী। তবে বড় কোনো সংস্কার পদক্ষেপ না থাকায় বিপুল এই রাজস্ব আদায়কে অবাস্তব মনে করছেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা। এটা আমার মনে বাস্তবসম্মত না। কারণ ব্যবসা বাণিজ্য যদি উজ্জীবিত না হয়, ব্যবসা মানুষের যে কর্মসংস্থান যদি না হয়, আপনি কোত্থেকে প্রত্যক্ষ কর আদায় করবেন, ইনকাম ট্যাক্স আদায় কোত্থেকে ভ্যাট আদায় করবেন? 4,80,000 কোটি টাকা এনবিআর থেকে আহরণ দেখাচ্ছে। এটা কতখানি বাস্তবমুখী? আমি সরকার এর মধ্যে যেগুলি বলেছে যে ট্যাক্সের নেট বাড়ানোর কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, ইজ ইট এনাফ? তীব্র গরমে একরকম মৌলিক চাহিদার পর্যায়ে চলে যাওয়া এসি আমদানিতেও 7.5% মূসক আরোপ, রেফ্রিজারেটরের কাঁচামাল আমদানিতে 5% শুল্ক বৃদ্ধি, এমনকি পানির ফিল্টারেও আমদানি শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী, যা অস্বস্তিতে ফেলবে আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিকদের। বহুমুখী চাপে থাকা অর্থনীতিকে টেনে তুলতে অনেকটা সংযম আর আত্মরক্ষামূলক বাজেটই দিলেন অর্থমন্ত্রী। তবে মোট বাজেটের 60%-এরও বেশি অর্থ যোগানের ভরসা রাখা হয়েছে এনবিআর এর কাঁধে।
অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বড় কোনো সংস্কার বা পরিবর্তন ছাড়া এই লক্ষ্যমাত্রা অর্জন হবে বড় চ্যালেঞ্জ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এবারে জানিয়ে দেব বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, বিকাশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা সিটির ফ্রিল্যান্ড আউটলেটে। এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতার সমাগম হয়েছে, যেহেতু ঈদের আর বেশি সময় বাকি নেই, এবং তারাও কিন্তু এবার ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে তাদের পোশাকে নানা ধরনের বৈচিত্র্য নিয়ে এসেছেন। এখন তো সবাই বিকাশেই বেশি পেমেন্ট করে, কারণ সবাই বিকাশ ইউজ করে, আর দেখা যায় বিকাশে বেশি অফার থাকে। কাস্টমারদের জন্য বিকাশে আমরা আর কি 10% ডিসকাউন্ট দিচ্ছি আমাদের নিউ অ্যাভেলেবল অল প্রোডাক্ট। দর্শক, এই যে এত এত সুন্দর সুন্দর পোশাকগুলো আপনারা দেখেছেন, এই পোশাকগুলো কিনে যদি আপনারা বিকাশে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিকাশে 10% ডিসকাউন্ট অফার। দর্শক, এত দারুণ দারুণ অফার, সেই সাথে এত সুন্দর সুন্দর পোশাক, সবকিছু মিলিয়ে এবারে ঈদুল আজহা আপনাদের পরিবারকে নিয়ে খুব বেশি আনন্দে কাটুক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।